কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়, কিন্তু সব স্বপ্নই যে তাই হয় তা কিন্তু নয়। দেখুন, যেটি আমাদের হাতে রয়েছে, যেটি চেষ্টা করলেই আমরা পেতে পারি, সেটিকে সঠিক সময় সঠিকভাবে করলে অবশ্যই সেই স্বপ্নটি পূরণ হবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর 3 নম্বর মাস মানে মার্চ মাস চলছে। সামনের আরো 3টি মাস, এপ্রিল, মে, জুন কেমন যাবে? এই 3টি মাস কেমন যাবে তার ডিটেলস তো মাস পড়বার আগে প্রত্যেকবারের ন্যায় এবারও আপনারা পাবেন, কিন্তু আজকে এই ভিডিওটি আনা হচ্ছে এই 3টি মাসের স্পেশাল কিছু ঘটনা নিয়ে। তুলা রাশির ব্যক্তি এই সময়, এই 3 মাসে প্ল্যানেট পজিশন যা থাকবে এবং এই 3 মাসের মধ্যেই 12 বছর পরে দেবগুরু বৃহস্পতিদেব 2 জুন সে উচ্চস্থ অবস্থায় আসবে। তাহলে এই সমস্ত ঘটনার ফলে জীবনে কিছু বড় ঘটনা তো অবশ্যই ঘটবে। সবার আগে আমরা জানবো তুলা রাশির ব্যক্তি আপনাদের শরীর স্বাস্থ্যের কথা। দেখুন, শরীর এবং স্বাস্থ্য আপনাদের কিন্তু ভালোই থাকবে। 11 মের আগে পেটের সমস্যা হতে দেখা যাবে, সেই সময় ইমিউনিটি খুব একটা স্ট্রং কিন্তু থাকবে না, তবে তারপরে কোনো অসুবিধাই আপনাদের কিন্তু হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। দেখুন, 19 এপ্রিল থেকে 15 মে তুলা রাশির ব্যক্তি আপনাদের জীবনে যতই বড় বিপত্তি থাকুক না কেন, সমস্ত কিছু থেকে আপনারা কিন্তু নিস্তার পাবেন। শারীরিকভাবে যদি কোনো বড় কোনো রোগে, কোনো সমস্যায় আপনারা বিগত কাল থেকে ভুগে থাকেন, সেই থেকেও কিন্তু আপনারা নিস্তার পাবেন। যারা তুলা রাশির শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যেও যারা বিদেশে পড়তে যেতে চান, যারা ইচ্ছুক, যারা চেষ্টা করছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ এই সময় আসবে। যারা গৃহ থেকে বেশ দূরে কোথাও এক্সাম দিতে যেতে চান, এক্সাম দিতে পারবেন এবং সেই এক্সাম আপনাদের অবশ্যই ভালো হবে। 3 মাসের মধ্যে অবশ্যই এই পড়াশোনার বিষয়টি আপনাদের কিন্তু খুব ভাইটাল হয়ে থাকবে। আপনাদের দেখা যাবে নতুন কোনো কোচিংয়ে আপনারা ভর্তি হবেন, বাইরে বাইরে পড়তে আপনারা কিন্তু যাবেন। দেখুন, বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই আপনারা কিন্তু পড়তে যাবেন, কিন্তু আপনারা বইয়ের থেকে বেশি ল্যাপটপ নিয়ে, ডিজিটাল নিয়ে একটু ব্যস্ত থাকবেন। দেখুন, সেই মাধ্যমে পড়াশোনা করতেই আপনাদের কিন্তু বেশি ভালো লাগবে। বিশেষ করে যারা কম্পিউটার, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, তাদের কিন্তু এই সময় বেশ পড়াশোনার বিষয়ে ডেভেলপ করতে দেখা যাচ্ছে। তবে যারা প্রাইমারি স্টেজে পড়াশোনা করছেন, আপনাদেরকে দেখা যাচ্ছে ফাঁকি মারতে, আপনারা অনলাইনে গেমের প্রতি বেশি আসক্ত থাকবেন। দেখুন, এই ক্ষেত্রে গার্জেনদেরকে একটুখানি কিন্তু সামলে নিতেই হবে। যারা তুলা রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন, প্রেম সম্পর্কের অবস্থানটি বিগত কাল থেকে কিন্তু বেশ খুব যে ভালো রয়েছে তা নয়, বরঞ্চ বেশ আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই কিন্তু আপনারা যাচ্ছেন। আপনার লাভ পার্টনার যে রয়েছে সে কিন্তু কথায় কথায় আপনার সাথে ঝামেলা পাকিয়ে বসে, সে কিন্তু কথায় কথায় রেগে যাচ্ছে, আগের কোনো ঝামেলাকে সে টেনে আনে এবং সে কিন্তু ঝামেলাটিকে আবার পুনরায় রিপিট করছে। দেখুন, যাই হয়ে যাক না কেন, কেউ কাউকে ছেড়ে কিন্তু চলে যাবেন না। দুজনের মধ্যে যতই ঝামেলা হোক না কেন, ভালোবাসার কিন্তু কোনো কমতি আপনাদের মধ্যে থাকবে না। 11 মে থেকে তুলা রাশির ব্যক্তি, বা বিশেষ করে 11 মের আগে তুলা রাশির ব্যক্তি যারা বিবাহিত রয়েছেন, আপনাদেরকে দেখা যাচ্ছে বিনা কারণে কোনো সামান্য কথা হলো কি হলো না, দুজনে কিন্তু ঝামেলা করে বসবেন। আর জীবন সঙ্গীর বা জীবন সঙ্গিনীর শারীরিক কারণে আপনাদের কিন্তু চিন্তায় পড়তে হবে। দেখুন, আপনাদের দেখা যাবে যে আপনার যে জীবন সঙ্গী রয়েছে তার মধ্যে অহেতুক কিছু ভয়, অহেতুক কিছু নেগেটিভিটি তার মধ্যে কিন্তু আপনারা লক্ষ্য করবেন। তবে 11 মের পরে আপনাদের কুণ্ডলিতে রোচক রাজযোগ তৈরি হচ্ছে। এই সময় ব্যবসা যেমন আপনাদের দারুণ চলবে, তেমন আপনারা কোনো বড় প্ল্যানিং কিন্তু করতে পারেন। বিশেষ করে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার সাথে মিলে আপনারা কিন্তু বড় প্ল্যানিং করতেই পারেন। ডেলি ইনকাম এই সময় কিন্তু খুব বাড়বে, দুজনে একত্রে আপনারা ঘুরে আসতেও পারেন। দেখুন, জীবনে
কোনো ভালো সুসংবাদ এই সময় কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। আপনার লাইফ পার্টনারের সাথে মিলে আপনারা কোনো বিজনেস প্ল্যানিংও কিন্তু এই সময় করতেই পারেন। ব্যবসায় বড় কোনো সিদ্ধান্ত নেবার হলে আপনারা নিতে পারেন, আপনাদেরকে সেই অনুযায়ী সাকসেস পেতেও কিন্তু দেখা যাবে। এবং ভাগ্য আপনাদের 14 মে পর্যন্ত নর্মাল থাকলেও কিন্তু 15 মে থেকে ভাগ্যর সাপোর্ট আপনারা কিন্তু দারুণ পাবেন। এই সময় কোনো ইনভেস্ট করতে চাইলে করুন, তবে হ্যাঁ, ইনভেস্ট সংক্রান্ত যদি বড় কোনো সিদ্ধান্ত নেবার হয় সেটির জন্য আপনারা জুন মাস পর্যন্ত অপেক্ষা করুন। জুন মাসে আপনারা যে কোনো সিদ্ধান্ত এই বিষয়ে নিতেই পারেন। এই সময় কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান গৃহে কিন্তু হতেই পারে। 23 জুন থেকে তুলারাশি ব্যক্তি আপনাদের কেরিয়ারে দারুণ পজিটিভ চেঞ্জ কিন্তু আসতে চলেছে। বিশেষ করে যারা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন, যারা কাউন্সিলিং ফিল্ডে রয়েছেন, যারা টিচিং লাইনে, যারা প্রফেশন লাইনে রয়েছেন, তাদেরকে কিন্তু বেশ উন্নতি করতে দেখা যাচ্ছে। এই সময় বেশ অ্যাচিভমেন্ট আপনাদের করতে দেখা যাচ্ছে। দেখুন, এই সময় আপনাদের কুণ্ডলিতে দুটো রাজযোগ তৈরি হবে, যার ফল আপনারা তো অবশ্যই অস্বাভাবিক পেতে চলেইছেন। দেখুন, সমাজে সম্মান তো বাড়বেই এবং কাজের জায়গায় সম্মান এবং প্রতিপত্তি আপনাদের বাড়বে। গৃহের পরিবেশ বেশ শান্তিপূর্ণ হবে। গৃহে কোনো রেনোভেশনের কাজ করাতেই পারেন। কোনো গাড়ি আপনারা কিন্তু এই সময় পারচেস করতে পারেন, কোনো জমি আপনারা পারচেস করতেই পারেন। 23 জুন থেকে এই যে সময় আপনাদের চালু হচ্ছে, এই সময় দায়িত্ব আপনাদের খুব বাড়বে, কিন্তু যেমন দায়িত্ব বাড়বে তেমন ইনকামও কিন্তু অনেক বাড়বে। আর্থিক জোর আপনাদের কিন্তু অনেকখানি বেড়ে যাবে। এই সময় আপনাদের দেখা যাচ্ছে নতুন কোনো কুটুম্ব লাইফে আগমন হলো, বা আপনাদের কুটুম্বদের সাথে আপনাদের সম্পর্ক কিন্তু বেশ ভালো হয়ে যাবে। দেখুন, আপনাদের যারা শত্রু রয়েছে তারা কিন্তু প্রচণ্ড আপনাকে দেখে জ্বলবে, কিন্তু ব্যাস ওইটুকুই, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তারা কেবলই মাত্র কিন্তু আপনাকে দেখে জ্বলবে। দেখুন, তুলারাশি ব্যক্তি, এই যে 3টি মাস আপনাদের জন্য সত্যি ভাইটাল হয়ে রয়েছে। কেবল আপনারা ধৈর্য ধরে থাকুন, কাউকে কোনো প্রতি উত্তর করতে যাবার দরকার নেই। আর প্রত্যেকটি তুলারাশি ব্যক্তি আপনারা ডেইলি হনুমান চালিসা পাঠ করুন, তার সাথে ওম নমঃ শিবায় এই মহাদেবের মূল মন্ত্রের জপ আপনারা কিন্তু প্রত্যেকটি দিন 108 বার করে পাঠ করতে থাকুন। নমস্কার।